ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় এবার নতুন মোড় নিতে যাচ্ছে। পাকিস্তানি সেনা কর্মকর্তার বিবৃতির পর এবার পাল্টা হুঁশিয়ারি এসেছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও। নয়াদিল্লির বর্তমান অবস্থান নিয়ে মুখ খুলেছেন দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তা, জানিয়েছেন সামরিক পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা পাকিস্তানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ১৯ মে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা। ANI-কে দেয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা বলেন, পাকিস্তানের পুরো ভূখণ্ডই ভারতের হামলার আওতায় রয়েছে। এমন অবস্থায় পাকিস্তান যদি তাদের সামরিক সদর দপ্তর GHQ রাওয়ালপিন্ডি থেকে সরিয়েও নেয়, তারপরও তারা নিরাপদ নয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডি কুনহা বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানিয়েছেন, ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র, প্রযুক্তি ও সক্ষমতা রয়েছে, যা দিয়ে পাকিস্তানের যে কোনো গভীর অঞ্চলেও সফলভাবে আঘাত হানা সম্ভব। পাকিস্তানি বাহিনী গর্তে লুকানোর সুযোগও পাবে না বলে দাবি করছেন এই সেনা কর্মকর্তা। এদিকে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনী চায় না যুদ্ধ হোক, কিন্তু যদি প্রয়োজন হয় ভারত সীমান্তের ভেতর থেকেই নয়, দেশের যে কোনো অঞ্চল থেকেও হামলা চালানোর জন্য প্রস্তুত। ভারতীয় সেনা কর্মকর্তার এই মন্তব্য প্রকাশে এসেছে অপারেশন সিঁদুরের সমাপ্তির পর। ৭ মে রাতে শুরু করা সেই অভিযানে ভারত পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটি এবং সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এর আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। আর ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভারতের ভূখণ্ডে সন্ত্রাসী হামলার জবাবেই শুরু করা হয় অপারেশন সিঁদুর। সেনা কর্মকর্তা ডি কুনহা আরও জানিয়েছেন, অভিযান চলাকালে ভারত আধুনিক দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছে। লম্বা পাল্লার ড্রোন, লয়টারিং মিউটিনেশন এবং নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের সীমান্তবর্তী এবং অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে। এদিকে ৪ দিনে পাকিস্তান প্রায় ৮০০ থেকে ১০০০ ড্রোন ভারতীয় সীমান্তে পাঠিয়েছিল। তবে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে পরিচালিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব অস্ত্রবাহী ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি ভারতের। অন্যদিকে পাকিস্তানও ভারতীয় হামলার জবাবে পাল্টা আঘাত হানে। ইসলামাবাদের দাবি, তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে ৩টি রাফায়েল, ২টি MiG-29, একটি Su-30 এবং একটি মিরাজ 2000। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সেনা কর্মকর্তার নতুন এই হুঁশিয়ারিকে বিশ্লেষকেরা ভারতের সামরিক সক্ষমতা ও কৌশলগত অবস্থান স্পষ্ট করার একটি কৌশল হিসেবেই দেখছেন। এছাড়া যুদ্ধবিরতির মধ্যেই এমন হুঁশিয়ারি দুই দেশের উত্তেজনা নতুন মাত্রা তৈরি করতে পারে বলেও মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।